বাস থেকে নেমে ফুচকার জন্য লাইন দিল পাখি। আজ শনিবার, পড়া শেষ হলেই বেশ একটা ছুটি ছুটি আমেজ। কাল সারা দিন মা বাবুকে কাছে পাবে। ফুচকাওয়ালার পায়ের পাশে একটা বেড়াল এসে বসল। দেখেই পাখির মনটা খারাপ হয়ে গেল। ওর বিড়ালটাও এরকম দেখতে ছিল। খাওয়া শেষ করে বিড়ালটার মাথায় একটু হাত বুলিয়ে দিল। এরপর রাস্তা ক্রস করে মাকে ফোন করলো। কথা বলতে বলতে বাড়ির গেটে হঠাৎ দেখে পায়ের পাশে সেই বিড়ালটা। আরে তুই চলে এলি কি করে? বিড়ালটাকে জানলা দিয়ে ঘরে ঢুকিয়ে দিই। তারপর সদর দরজা দিয়ে ঠাকুমার পাশ কাটিয়ে সোজা নিজের ঘরে ঢুকে এলো পাখি। পড়ার ব্যাগটা কোনো মতে নামিয়ে রেখে সারা ঘরে বিড়ালটাকে হন্যে হয়ে খুঁজতে লাগলো পাখি। কোথাও নেই, জানালাটাও বন্ধ। তাহলে গেল কোথায়? কি খুঁজছিস রে? একটা বেড়াল। আবার? তোর বেড়ালে অ্যালার্জির জন্য মা বাবু কত খরচ করে সুস্থ করলো তোকে, সেটা ভুলে গেলি? কি কষ্ট পেলি, আমরা রাতের পর রাত ঘুমোতে পারিনি। 1 বছর হলো না তুই আবার শুরু করলি? আরে বাবা, আমার তুলোর বেড়ালটা, সফট টয়েস। তাই বল, দাদু ধুয়ে মেলে দিয়েছিল আজ। ঘটনাটা প্রায় 8 মাস আগের। একটা বিড়াল পোষার জন্য জীবনের ঝুঁকি নিতে হয়েছিল পাখিকে। ডাক্তার প্রাণ ফিরিয়ে দিয়ে বলেছিল বিড়াল থেকে 7 হাত দূরে থাকতে। বিড়াল তো নয়, একটা তুলোর বল ছিল। আর সে ছিল পাখি একাকী সময়ের সঙ্গী। মাঝে মাঝে আনমনে পাখি ওই বিড়ালটার সাথে কথা বলতো। হসপিটাল থেকে ফিরে আসার পর জানতে পারে বিড়ালটা গাড়ি চাপা পড়ে মারা গেছে। যদিও বিড়ালটার এই মৃত্যুর ঘটনাটা পাখি একদম বিশ্বাস করেনি। তার খালি মনে হতো বলে বেঁচে আছে হয়তো। সেদিন খাওয়ার পর সবাই ছাদে বসে গল্প করছে। হঠাৎ নিচে রাস্তায় দেখে সেই বিড়ালটা ওর দিকে তাকিয়ে আছে। পুরনো অভ্যাসের বসে পাখি ডাকলো, বলি ও বলি। আর সাথে সাথে এক পাক গড়িয়ে নিল বিড়ালটা, ঠিক সেই আগের মতো। তারপর কায়দা করে লেজ দুলিয়ে রাস্তা পার হতে লাগলো। ঠিক এমন সময় একটা বড় গাড়ি রাস্তার মাঝখান দিয়ে এক ছুটে চলে গেল। ঠিক বিড়ালটার উপর দিয়ে। দম আটকে তাকিয়ে রইল পাখি। কিন্তু পরক্ষণেই রাস্তা ফাঁকা। না, বিড়ালটা অত বড় রাস্তার কোনো প্রান্তেই নেই।